সকালে ঘুম ভেঙে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া অবধি আমাদের জীবন ঘড়ির টিক টিক তালে একই ছন্দে যেন বয়ে চলে। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে মাঝে মাঝে আমরা অন্যের ধার করা জীবনের দিকে উঁকি মারি। ইনস্টাগ্রাম আর ফেসবুকের হাত ধরে নিজের জীবন আর অন্য কারোর জীবন, এই যে লুকোচুরি, এটা কিন্তু আমাদের টেম্পোরারি প্লেজার দিলেও জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে পুরোপুরি কিন্তু কার্যকর নয়। আসলে আমাদের কাছে জীবনটা কিছু কিছু সময় খুব বোর হয়ে ওঠে, আর যখনই জীবনটা বোর হয়ে ওঠে তখন মাঝে মাঝে মনে হয় না একটু কোথাও বেরিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা 2023-এর শেষের দিকে গিয়েছিলাম মধুপুর। মধুপুর হলো ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটি শহর। জলবায়ুর গুণে আর টিলায় ভরা এই পাহাড়িয়া শহর কিন্তু বেশ স্বাস্থ্যকর স্থান। পর্যটক আর ভ্রমণ পিপাসুদের কাছে এটা একটি আকর্ষণীয় স্থান। আমরা এই হোটেলটাতে উঠেছিলাম। হোটেলটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, অনেক কিছুই ছিল সেখানে ঘুরে দেখার মতো। হোটেলে আমরা রাত্রিবাস করে পরের দিন সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিছু কিছু দ্রষ্টব্য স্থান দেখার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে 2-3টি জায়গার ভিডিও আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। বন্ধুরা দেখছেন এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর। হোটেলের নাম আর ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, 2023 সাল আপনাদের সবাই কেমন কাটলো? আশা করি প্রত্যেকের ভালো কেটেছে। নতুন যে সাল এসলো 2024, আশা করি সেই 2024 সাল আপনাদের সবার জীবনে যেন আনন্দ নিয়ে আসে। আমরা কাল সন্ধ্যাবেলায় মধুপুর এসে পৌঁছেছি। সারাটা রাত্রির ওখানেই কাটাবার পরে সকালবেলা ব্রেকফাস্ট করে মধুপুরের সাইট সিন ভ্রমণ করতে বেরিয়েছি। তো এখন আমরা একটা ঝর্ণা দেখতে এসেছি। এটা হচ্ছে বকুলিয়া ফলস। ঝর্ণা বলতে যেরকম তথাকথিতভাবে ভাবি যে অনেক উঁচু থেকে জল পড়ছে, যেরকম আগের ওয়াটার ফলসগুলো আমি দেখেছি সেরকম নয়। এটা একটা ছোট ঝর্ণা, কিন্তু ভালো লাগবে। তো তাহলে চলুন আপনারাও আমাদের সাথে ঝর্ণার ভিউটা এনজয় করুন। দেখছেন বন্ধুরা, স্থানটা কি সুন্দর না? ঝর্ণার জল কি সুন্দর কলকল শব্দে বয়ে যাচ্ছে। প্রকৃতি অবশ্য আমাদের জন্য তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে, এতটুকু কার্পণ্য করেনি, কিন্তু আমরা সেটাকে সুন্দরভাবে ধরে রাখতেই পারি না। এই ঝর্ণার জলের চারপাশেই দেখছিলাম গুটকার পিক ফেলা রয়েছে পাথরের ওপর, কোথাও বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, প্লাস্টিকের চিপসের বোতল পড়ে রয়েছে। সত্যি কবে যে আমরা একটু শুধরোবো কে জানে। যাই হোক, বাঁধ দেখে আমরা আবার ফিরে এসেছিলাম। সন্ধেবেলায় আমরা হোটেলেই কাটিয়েছিলাম। আমার শরীরটা সেদিনকে বিশেষ কিছু ভালো যাচ্ছিল না। গাড়ির ধকলটা আমরা হয়তো নিতে পারিনি, গাড়ি যাত্রার ধকলটা আমাকে একটু হলেও কাবু করে দিয়েছে। যাই হোক, পরের দিনকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাইথন ড্যাম দেখার উদ্দেশ্যে। পরের দিনকে আমরা মধুপুর থেকে মাইথনের উদ্দেশ্যেই তাই রওনা হলাম। মাইথন বাঁধ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রায় 15,712 ফুট দীর্ঘ এবং 165 ফুট উচ্চতা বিশিষ্ট একটি বাঁধ। এই বাঁধ নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। এটি থেকে প্রায় 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এখানে বেশ নৌকা এসে ভিড়ছিল। খুব ইচ্ছা হয়েছিল স্পিডবোট করে ঘুরে আসার, কিন্তু সময় ছিল না। সেদিনকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার রাত্রে বাড়ি ফিরে আসলাম আর পরের দিন কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, এই ধরনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের পৌষালি ঠান্ডা হাওয়া উপহার দিয়ে আর চলি তাহলে। দেখা হচ্ছে পরের ব্লগে।